সকালবেলার গ্রামের পথ, বাতাসে হালকা ঠান্ডা, ধানের ক্ষেতে শিশিরের ঝিলিক। দূরে থেকে ভেসে আসছে গরুর ঘণ্টার শব্দ। সেই পথে ধীরে ধীরে এগিয়ে আসছে একটি ঘোড়া। ঘোড়ার পিঠে বসে আছেন এক মধ্যবয়সী ভদ্রলোক, গায়ে ধুতি পাঞ্জাবি, মাথায় পাগড়ি। ঘোড়ার লাগাম হাতে ধরে আছেন তিনি, আর তার নিচে হাঁটছে ছেলে আর স্ত্রী। ছেলের হাতে ছোট্ট একটা বাজারের ব্যাগ, স্ত্রীর হাতে বড় ঝুড়ি, যাতে সবজি আর চাল। পাশ দিয়ে যেসব গ্রামবাসী যাচ্ছে, তারা একে একে চোখ বড় করে তাকাচ্ছে। কেউ মুখে ফিসফিস করছে, কেউ জোরে বলে উঠছে, এই লোকটার লজ্জা নেই, নিজে ঘোড়ায় বসে বউ ছেলেকে হাঁটাচ্ছে। কেউ আবার হেসে বলে, দেখো দেখো, রাজা হয়ে যাচ্ছে নাকি। ভদ্রলোক এসব শুনে চুপ থাকলেন। মনে পড়ে গেল, সকালে বাজারে যাওয়ার সময় স্ত্রী ঘোড়ায় বসেছিল। তখন সবাই বলেছিল, স্বামী কেমন আলসে, বউ ঘোড়ায়, সে হাঁটছে। পরে ছেলে ঘোড়ায় বসেছিল, তাতেও কথা, বাপের কোনো দাম নেই, ছেলেকে বসিয়ে নিজে হাঁটছে। আজ তাই ভাবলেন, নিজেই বসে থাকি। কিন্তু দেখা গেল, তাতেও মানুষের মুখ থামছে না। শেষমেশ তিনি ঘোড়া থামিয়ে দিলেন, স্ত্রী ছেলেকে ডেকে তুললেন ঘোড়ায়। নিজেও পিছনে উঠে পড়লেন। ঘোড়া ধীরে ধীরে চলতে লাগল, তিনজনের মুখে শান্তির হাসি। মনে মনে ভদ্রলোক ভাবলেন, মানুষের মুখ তো বন্ধ হবে না, তাই কারো কথায় নয়, নিজের মতো করেই চলাই ভালো।